আমার মামা শ্বশুর বাড়িতে আজকে আমার লাস্ট ডে। তো আমরা কিভাবে জার্নি করে বাড়িতে আসলাম এবং বাড়িতে এসে কি কি খাবার দাবার খেলাম, কোথায় কোথায় গেলাম, সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মামি আমাদের জন্য বিরিয়ানি বানিয়েছে। তো আমি বিরিয়ানি খাচ্ছিলাম এখানে, আর বাহিরে অনেক রৌদ্র উঠেছে। তো এখানে বিরিয়ানি আমি আচার দিয়ে খাচ্ছিলাম। আমার কাছে আচার দিয়ে খেতে বেশ ভালো লাগে। তারপরে রেডি হয়ে বাসা থেকে বের হয়েছি। একটু তাড়াহুড়ো করেই আমরা বের হয়েছি, যেহেতু আমাদেরকে অনেক দূর যেতে হবে। তো সকাল সকাল বের হলে আমাদের জার্নি করতে কষ্ট কম হবে। তো এই তো আমাদের বাসা থেকে সবাইকে টাটা বাই বাই দিয়ে বাসা থেকে আমরা এখন বের হয়ে গিয়েছি। তো এরপরে আমরা একটা গাড়িতে করে খেয়াঘাট চলে এসেছি। এখানে আমাদেরকে খেয়া পাড়িয়ে ওপার যেতে হবে। তো এই তো এখানে এই টুলে আমরা সবাই বসেছিলাম কিছুক্ষণ। এইপার কোনো ট্রলার ছিল না। তো এরপরে চারিদিকে ভিউটা নিচ্ছিলাম। রৌদ্র উঠে গিয়েছে। এরপরে একটা ট্রলার চলে এসেছে, সবাই মিলে এখন ট্রলারে ওঠার জন্য যাচ্ছে। আর এই ট্রলারে আমাদেরকে ওপার যেতে হবে, যেহেতু আমাদেরকে 2টা নদী পারাতে হবে, অনেকগুলো গাড়ি চেঞ্জ করতে হবে, সেজন্যই আমরা একটু তাড়াহুড়ো করতেছিলাম। তো যাই হোক, আমরা এখন এই যে ট্রলারের মধ্যে আছি। আর আমার হাজব্যান্ডের চোখ মুখ একটু অন্যরকম লাগছিল, কারণ ঘুম থেকে উঠেই আমরা চলে এসেছি এই কারণে। আর ট্রলারে এত জোরে জোরে চলতেছিল, আর মাঝখানে অনেক ঢেউ ছিল। আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম, কারণ আমার সাথে আমার বাবু ছিল। আমি তো এই তো আমার হাজব্যান্ড আমাকে সুন্দর করে শক্ত করে ধরে রেখেছে, যাতে আমি ভয় না পাই। তো যাই হোক, এখন আমরা ওপার গিয়ে আর একটা গাড়িতে উঠব। তো এই তো বলতে বলতে ওপার চলেও এসেছি। সবাই মিলে এইভাবে উপরে যাচ্ছে। আর আমার কাছে তো আমার মেয়ে আছে, সাথে আমার নানি শাশুড়ি ছিল। তো এই তো দেখো সবাই মিলে চলে এসেছি। এরপরে আমরা একটা অটোতে উঠেছি। এখান থেকে আমরা এই অটোতে করে একদম বাড়ি পর্যন্ত পৌঁছে যাব। তাদের সাথে এইভাবেই কথা বলে উঠেছি, কারণ বারবার গাড়ি চেঞ্জ করতে অনেক কষ্ট হয়। তারপর অনেক দূর চলে এসেছি আমরা। এখন আমরা আর একটা অটোতে উঠে তারপরে নেমেছি। এখন আমরা যাব হচ্ছে আর একটা নদী পারাবো। তো এই তো আমরা ট্রলারে সবাই বসে আছি। এই যে নদী, কত বড় একটা নদী, সেই নদী পার হয়ে তারপর বাড়িতে চলে এসেছি। যেহেতু অনেক জার্নি করে এসেছি, সম্পূর্ণ ভিডিওর ক্লিপগুলো নেওয়া হয়নি, যতটুকু পেরেছি সেটাই নিয়েছি। এই তো আমার মেয়ে বাড়িতে এসে দোলনায় দুলবে বলে খুবই আবদার করতেছিল তার বাবার কাছে। তো তার বাবা তাকে একটা দোলনা বানিয়ে দিল। এখন সে এখানে বসে বসেই আনন্দের সাথে সময় কাটাচ্ছে, আর তো মজা করতেছে অনেক। তো এই তো তারপরে আমরা রেডি হয়ে সকালবেলা বের হয়ে গিয়েছি। এখন আমরা যাব ডক্টরের কাছে, আমার ভাগ্নিকে ডক্টর দেখানোর জন্য। তো আমার মেয়েটাকে দেখেন, সে তো রেডি হয়ে খুবই খুশি, আর একা একা নাচানাচিও করতেছিল। তো আমি তো ভিডিও করতেছিলাম এই নাচানাচি দেখে। তো আমরা এখন ডক্টরের আগে থেকেই আমরা সিরিয়াল কেটে রেখেছিলাম, যাব ডক্টর দেখাবো, চলে আসব। তো এই তো আমরা বাসার সামনে গাড়িও ডেকে নিয়েছি। এখন আমরা সবাই গাড়িতে উঠে তারপর চলে যাব। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিও কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো কথা বলতে বলতে আমরা এখন ডাক্তারের চেম্বারের কাছাকাছি প্রায় চলে এসেছি। আর আমাদের এখান থেকে ডক্টরের চেম্বারটা বেশি দূরে না। তো এই তো ডক্টর চেম্বারে এসে আমরা এখানে শিশু বিশেষজ্ঞ সরাউদ্দিন ডাক্তারকে আমাদের বাবুকে দেখাচ্ছিলাম। তো এই তো এখানে আমরা সিআরের জন্য বসে আছি, আমাদেরকে কিছুক্ষণের পরেই ডাকবে। যেহেতু ডাক্তারের ওখানে মোবাইল ভিডিও করা অ্যালাউ না, সেজন্য ভিডিও করতে পারেনি। এরপরে চেম্বারে একটা চলে এসেছে, এটা হচ্ছে ফার্মেসি। একটা ফার্মেসিতে এসে এখান থেকে ঔষধপত্র নিয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো তার আগে হঠাৎ করে মাথায় এসেছে, যেহেতু শীত চলে এসেছে, তো এখান থেকে একটু সোয়েটার নিয়ে যাই বাবুদের জন্য, তাহলে শীতে আবার আমাদের আসতে হবে না। তো এখান থেকে অনেক দোকান ঘুরে ঘুরে দেখে অনেকগুলো সোয়েটার দেখে তারপর ছোটো বাবুর জন্য অনেক সোয়েটার নিলাম কিছু। যেহেতু ছোটো বাবু, সেজন্য খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি আমরা খুঁজতেছিলাম। সেখানে তো খুবই ভালো কোয়ালিটির কয়েকটা সোয়েটার পেয়েছি, সেগুলো নিয়েছি। এরপর আমরা একটা দোকানে এসেছি, এখান থেকে সবাই নাস্তা করে নিয়েছিলাম। এখানে সামোসা সিঙ্গারা অর্ডার দিয়েছিলাম, সেগুলোই খেয়েছি। বাড়িতে এসে দেখি আম্মু পায়া ভিজিয়ে রেখেছিল, তো
তো আজকে ভাবছি পায়াটাই রান্না করব। সেজন্য আমি সব ধরনের মশলা আগে থেকেই রেডি করে নিয়েছি। এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ বাটা সব কিছুই নিয়েছি। তো প্রথমেই আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপরে একে একে অন্য অন্য মশলাগুলো সব দিয়ে দেব। তো পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এরপরে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, তেল, হলুদ, মরিচের গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে হাতে মেখে তারপরে রান্না করব। আর পায়া আমার কাছে হাতে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই তো একে একে আমি সব কিছু মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে নিচ্ছিলাম। এরপরে আমি রান্না করব। আর যেহেতু আমি মাটির চুলায় রান্না করব, তো আমাকে সময় নিয়ে রান্না করতে হবে। তো বন্ধুরা, তোমরা পায়া রান্না করা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার কাছে তো খুবই পছন্দের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার পাশে থাকবে এভাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজকের এই পায়া রান্নার ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এরপর একে একে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। প্রথমে ভালো মতো আগে কষিয়ে নিয়েছিলাম। এরপরে এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। এটা 7 থেকে 8টা সিটি মেরে তারপরে আমি নামিয়ে নেব। আর লাস্টে যখন এটা নামিয়েছি কালার কিন্তু খুবই সুন্দর এসেছিল। এরপর আমি আবার কড়াইয়ে দিয়েছি, আবার এই জাল করে নিয়েছি। তো এই যে ফাইনাল লুক দেখো কতটা সুন্দর হয়েছে। আজকের পায়া খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। তো বন্ধুরা, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।